হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের একটা নতুন গন্তব্যস্থল ছিল। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল রেডি হয়ে আমরা টোটোতে চেপে গেছি স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশন পৌঁছে প্রথমে টিকিটটা কেটে নিলাম। আর স্টেশনে যাওয়ার রাস্তাটা ছিল খুবই সুন্দর। আর সেদিন আরো সুন্দর লাগছিল, কারণ সেদিন একটু একটু বৃষ্টি পড়ছিল। তোমরা আকাশটা দেখে বুঝতেই পারছো, একটু একটু মেঘলা হয়েছিল তখন। তো আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো আজকে আমরা যাচ্ছি সাঁইথা থেকে বর্ধমান জাংশন। তো এরপর আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম। তো কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেনটা আমাদের চলে এলো। তো এরপর ট্রেনে চড়ে আমরা চলে যাচ্ছি বর্ধমান। আর ট্রেনে খুব একটা ভিড় ছিল না, জায়গা পেয়ে গেছিলাম। আর যেতে তো একটু সময় লাগে, তো বসে বসেই বেশ চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেছিলাম আমরা বর্ধমানের উদ্দেশ্যে। তো বর্ধমানে নেমেও সেখানে দেখি প্রচুর ভিড় ছিল। তো আস্তে আস্তে ভিড় এড়িয়ে তারপর আমরা বর্ধমানের দিকে যাত্রা শুরু করলাম। তো এরপর দেখো যাচ্ছি টোটো ধরে, আর একটা টোটো ধরে আমাদের যাত্রা যেখানে ছিল সেখানে আমরা যাচ্ছি। তো আজকে আমাদের প্ল্যানিং ছিল বর্ধমানে যে মলগুলো হয় সেগুলো একটু ঘোরার, আর চারিদিকে একটু খাওয়া দাওয়া করা, আর কিছু কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করা। তো প্রথমে আমরা চলে গেছিলাম নতুন যে জুডিওটা খুলেছে ওখানে গিয়ে চলে গেছিলাম। তো ওখানে গিয়ে দেখি খুব সুন্দর সুন্দর কালেকশনও ছিল। তো কিছু কেনাকাটা করে তারপর খিদে পেয়েছিল, তো চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। সেখানে খুব ধোসা করে, তো ধোসাটা খুব সুন্দর ছিল, টেস্টি ছিল। তো এরপর ধোসাটা খাওয়ার পর যা কিছু কাজ ছিল সেগুলো করার পর আমরা চলে গেছিলাম বর্ধমানের সব থেকে বড় যেটা শপিং মল ছিল ওখানে চলে গেছিলাম। আর এটা যদি ঈদের দিন যেহেতু ছিল, ওখানে কিছু কেনাকাটা করে তারপর ঘুরে ফিরে আমরা চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যেহেতু রাত হয়ে গেছিলো অনেকটাই, তো চলে এসেছিলাম বাড়ির পথ ধরে। তো বর্ধমান স্টেশনে আমরা পৌঁছে গেলাম। তো এরপর বর্ধমান থেকে আমাদের বাড়ি যে সাঁইথিয়া সেখানকার ট্রেনটা ধরে আমরা চলে এসেছিলাম বাড়িতে। তো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আর সবাই দেখতে দেখতে কিন্তু সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলো না। তো টাটা, খুব ভালো থেকো।